নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখো আজকের হচ্ছে মাটন কারি করে তোমাদের দেখাবো। হচ্ছে মাটন কারি, মাটন কিন্তু আমি খাই না, কিন্তু মাটনটা আমি রান্না করি খুব ভালো। তো এই যে দেখো সমস্ত জোগাড়জাটি করে নিচ্ছি। তো এই যে প্রথমে আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ মাটনের আলুগুলো তো একটু বড় বড় করে দেব। আর চিকেনও রান্না করব, যেহেতু আমি মাটনটা খাই না, তো আমার জন্য একটু চিকেন এনেছে। তো আমার হাজব্যান্ড একটু আমার জন্য হচ্ছে 300 গ্রাম মতো চিকেন এনেছে, আর মাটনটা এনেছে 700 গ্রাম। মাটনটা খুব ভালোবাসে আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, এনারা খুব ভালোবাসে। তো সেই জন্য দু রকমই আনতে হয়। তো এই যে দেখো আমি সমস্ত সবজি মানে আলুগুলো কেটে নিলাম, এই যে পেঁয়াজগুলো কুচি করে নিলাম, তারপরে দেখো এই যে মাংসগুলো মানে বারবার করে ধুয়ে নেব, দুবার তিনবার করে। এই যে চিকেনটা আর এই যে মাটনটা দেখো বন্ধুরা, এই যে 700 গ্রাম মাটন এনেছে, এটা ভালো করে আমি ধুয়ে নেব দুবার তিনবার করে। ধুয়ে নিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে এই যে আমি জল ঝরার জন্যে ছোট একটা এই যে চুপড়িতে রেখে দেবো। তো আমি খাই না ঠিক কথা, কিন্তু মাটনটা নাকি আমি রান্না করি ভালো, সেটা আমার দুই মেয়েও বলে, আমার হাজব্যান্ডও বলে যে তুমি না খেয়ে না মানে করে কি সুন্দর রান্না করো, ভীষণ সুন্দর খেতে লাগে রান্নাটা। তো এই যে দেখো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে আমি এই যে জল ঝরার জন্য রেখে দিলাম। তো এবার আমি কিছুক্ষণ বাদে এই দুটো মাংসকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা তো খুবই কম, আর হচ্ছে মাটনটা হচ্ছে আমি প্রেসারে দেব, কারণ হচ্ছে কড়াইতে তো অনেকক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে, তো সেই জন্য আমি এটা প্রেসারে দিয়ে দেবো। তো এই যে চিকেনটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, আমি মটনটাকেও তাই করব। তো তোমরা চাইলে একটু টক দই দিয়েও ম্যারিনেট করে নিতে পারো। তো আজকে আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করলাম, কারণ এর টেস্টটা আমার খুব ভালো লাগে, গন্ধরাজ লেবুর টেস্ট ভীষণ সুন্দর খেতে লাগে, ওই জন্য আজকের আর টক দই আমি দিইনি। তো এই যে দেখো আমি মাটনটাকেও খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেব, তারপরে হচ্ছে আমি সর্ষের তেল দেব, আর হচ্ছে আমি গন্ধরাজ লেবুর রস দেব, দিয়ে খুব ভালো করে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এই যে দুই রকমের রান্না মানে দু রকমের চিকেন প্লাস মাটন দুটো করতে আজকে আমার ভীষণ দেরি হয়ে গিয়েছে। তো কি করব, কিছু করার নেই, কাল থেকে আমার শরীরটাও একটু খারাপ ছিল, তো আজকে অনেকটা ভালো আছি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আমি ওদের বারণ করেছিলাম যে চিকেন আনতে হবে না, তাও আমার হাজব্যান্ড বলল আমরা মাটন খাবো, তুমি কষ্ট করে করবে, তুমি চিকেন ভালোবাসো, তো সেই জন্য আবার দু রকম আনলো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিলাম, লেবু মানে ওই যে গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে এই দুটোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মতো ঢাকা দেওয়া থাকবে। এদিকে আমি মশলাগুলো করে নেব। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, টমেটো কুচোনো হয়ে গেছে, আদা রসুন সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনগুলো মিক্সি থেকে এবার বেটে নেব। তো ধনেপাতা একটু কুচি করে নেব, যেটাকে আমি হচ্ছে ওই চিকেন কারিতে দেবো। ধনেপাতাটা চিকেন কারিতে দেবো, মাটন কারিতে কিন্তু আমি ধনেপাতা দেবো না, কারণ মাটন কারির একটা আলাদাই ফ্লেভার থাকে, সেটা ধনেপাতা দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, ধনেপাতা মাটন কারিতে দিলে ভালো লাগে না। তো সেই জন্য দেখো কী কী লাগছে মশলায়, যে টমেটোকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে লাগছে আদা রসুন, আর 2 চামচ করে জিরে নিয়েছি, 2 চামচ ধনে নিয়েছি, আর এই যে আলুটাকে আমি দুরকমভাবে কেটে নিয়েছি, মানে মুরগির মাংসের জন্য ছোট ছোট আলুর পিস করে নিয়েছি, আর মাটনের জন্য আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, বাটা আমার কিন্তু হয়ে গিয়েছে, বাটাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি সব কিছু মানে রান্না এবার শুরু করে দেব। তো এই যে রসুন বাটা, আদা বাটা, আর আদার সাথেই কিন্তু আমি জিরে আর ধনেটাকে আমি আদার সাথেই কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এইবার আমি কড়াই বসিয়ে এবার আমি পরপর মানে এক এক করে এবার সমস্ত রান্নাগুলো সেরে নেব। তো দেখো বন্ধুরা, আলুটাকে প্রথমে আমি ভেজে নিলাম, এই যে প্রথমে আমি মাটনের আলুটাকে ভেজে নেব, কারণ মাটনের জন্য একটু বড় বড় পিস করে আলুটা কেটেছি, তো সেটাকে আমি আগে ভেজে নেব, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। তো তারপরে কড়াইতে তেল দিয়ে যেরমভাবে আমি চিকেনটা করি সেইভাবে চিকেনটা আমি আর আজকে তোমাদের ভালো করে দেখালাম না বন্ধুরা। চিকেনটা তো প্রায় সময়ই আমি দেখাই, কিন্তু আজকে তোমাদের মাটনটাই ভালো করে দেখাবো। চিকেনে যেরকমভাবে করি আর কি, গোটা গরম মশলা জিরে দিয়ে যেরমভাবে পেঁয়াজ কুচি, তেজপাতা, টমেটো কুচি দিয়ে যেভাবে করি সেইভাবে চিকেনটাকে করলাম, করে কষিয়ে আর তারপরে পাশে গরম জল দিয়ে আমি চিকেনটাকে করে নিলাম।
তো এই যে আমি একটু চিনিও দিলাম এর মধ্যে, চিনি দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পাশেই দেখো গরম জল করতে দিয়েছি, তো সেই জলের মধ্যে আমি এইটাকে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো হলুদ গুঁড়ো একটু দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর ম্যারিনেট তো করাই ছিল, তখন একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। তো দিয়ে এই যে ভালো করে আমি কষিয়ে নিয়ে এই যে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার মাটনটা এর মধ্যে দিয়েই করতে হবে। আর যেহেতু আমি একই কড়ায় মানে খাই না, সেই জন্য আমি চিকেনটা করে নিলাম। আমি কিন্তু একই কড়ায় চিকেন মটন দুরকম হলে খাই না, তো সেই জন্য আমি আগেই চিকেনটাকে মানে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর মাটনটা দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে কী কী দিলাম, গোটা গরম মশলা দিলাম, জিরে দিলাম, আর আমি একটা বড় তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো ভালো করে আমি মশলাটাকে একটু ফ্রাই করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে যেটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে বন্ধুরা টমেটোটা একটু পেস্ট করে দিতে পারো, তো আমি টমেটোটা আর পেস্ট করিনি, আমি এর মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে একটু লবণ দেবো, টমেটো কুচিটা আর পেঁয়াজটা এই যে লবণ দিলাম এর জন্য একটু নরম হয়ে যাবে। তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকাটা খোলা মানে ঢাকাটা এবার খুলে দেবো কিছুক্ষণ, বেশিক্ষণ না, বেশি মানে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপরে যে খুলে দিলাম, দিয়ে এবারে ভালো করে আমি কষিয়ে নিলাম। তো দেখলাম অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দেবো, 3 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, তারপরে 3 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে তারপরে একটু সামান্য একটু চিনি দেবো, দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো প্রথমে আমি কিন্তু রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা প্রথমে দিলে আমার কিন্তু বেশ যে কোনো মানে চিকেন বলো আর মাটনটা আমি খাই না, চিকেনটা আমার খুব ভালো লাগে রসুন বাটাটা আগে দিলে। তো তারপর রসুন বাটাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এই যে আদা বাটা তার সাথে যেটা জিরে আর ধনে বেটে রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মতো ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আর যখন আমি মাটন কারিটা ম্যারিনেট করি তখন কিন্তু বেশ অনেকটাই তেল দিয়েছিলাম, তো আজকে কিন্তু আর তেল দেব না। তো এবার দেখো এই যে ভালো করে আমি কষিয়ে নিলাম, যে তেলটা বেশ ছেড়ে ছেড়ে উঠে আসবে তখন আমি বুঝবো বেশ কষানো আমার হয়ে গিয়েছে। তো তেলটা ছেড়ে উঠে এসছে তখন আমি বুঝলাম যে হয়ে গিয়েছে। এবার আমি মাটন কারিটা দিয়ে দিলাম, মানে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে ভালো করে আমি এর সাথে কষিয়ে নেব এই মশলার সাথে। বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। আর আলুগুলো তো আমি ভেজে তুলে রেখেছিলাম। তো মটনটা বন্ধুরা আমি সবসময় প্রেশারে দিই, আমি কিন্তু এটা কড়াইতে করি না। প্রেশারে দিলে বেশ আমার মনে হয় ভালো বেশ সেদ্ধ হয়ে যায়। তো আমি এই যে কড়াইতে মানে এই যে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি প্রেশারে দিয়ে দেবো। এই যে আমি আলুটাকে আগে দিয়ে দিলাম, আলুটাকে আগে দিয়ে এই যে ভাজা আলুটা আগে দিয়ে তার মধ্যে আমি এটাকে ঢেলে দেব। তো বন্ধুরা আমি এই মাটনটা খাই না ঠিক কথা, কিন্তু রান্নাটা কিন্তু খুবই ভালো করি সবাই বলে। তো এই যে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই কড়াইতে একটু জল দেব। কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম মতো হয়ে গেলে তারপর আমি প্রেশারে ওই জলটা দিয়ে দেবো, প্রেশার কুকারে। তো 9টা থেকে 10টা সিটি দিলে হয়ে যাবে, 9টা থেকে 10টা সিটি পড়বে তখন আমার মাটন কারিটা হয়ে যাবে। তো এই যে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে। জলটা কিন্তু আজকের মানে এই প্রেশারের জল কিন্তু খুব একটা মরে না, প্রেশার কুকারে কিন্তু জলটা ঠিকই থাকে, মানে একদম যেমন জল দিই তেমনই থাকে। তো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কমই দিলাম, কারণ আমি এটা খুব একটা ঝোল ঝোল করব না, সামান্য একটু গ্রেভি রাখবো কিন্তু ঝোল ঝোল বেশি করব না। তো সেই জন্য নুনটাও দিয়ে দিলাম, মানে লবণটা পরিমাণ মতো দিয়ে এবার আমি প্রেশারের মুখটা ঢাকা দিয়ে আমি এবার ওভেনে বসিয়ে দেবো। তো আমি 10টা মতো সিটি দিয়েছি। তোমরা কে কটা করে সিটি দাও সেটা আমাকে একটু জানাবে কমেন্ট করে। আমি 10টা করে দিই, তাতে বেশ সেদ্ধও হয়ে যায়, বেশ নরম মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো এই যে আমি সমস্ত প্রেশার কুকারের মুখটা এবার ঢেকে নিয়ে এবার আমি ওভেনে বসিয়ে দিলাম। আর ওদিকে মুরগির মাংস আমার হয়ে গিয়েছে, ওখানে একটু ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। মুরগির মাংস পুরো রেডি, যেটা আমি খাবো। তো দেখো আলাদা খুন্তি কিন্তু আলাদা, ওটার খুন্তি আলাদা, এটার খুন্তি আলাদা। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে আমার হয়ে গেল, চিকেন কারিটা হয়ে গেল, যেটা আমি খাবো আলাদাভাবে। আর এই যে মাটন কারিটা 2 মেয়ে আর ওর বাবা খাবে, আর আমার শাশুড়িকে একটু দেবো। এই যে মোটামুটি হয়ে মানে রেডি পুরো। এবার 10টা সিটি পড়লে তারপরে আমি তোমাদেরকে দেখাবো খুলে কেমন হয়েছে।
তো মোটামুটি আমার হয়ে গিয়েছে, 10টা সিটি পড়ে গিয়েছে। তো এবার আমি এটাকে খুলবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি খুললাম প্রেশার কুকারটা, এই যে খুললাম, দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে। তো যেমনি কালারটা দুর্দান্ত হয়েছে তেমনি খেতেও মানে ভালো হয়েছে। মানে আমার 2 মেয়ে, ওর বাবা বলল, আমি তো খাই না, তো এই যে 2 মেয়ে আর আমার ওর বাবা আর আমার শাশুড়ি মা বলল খুবই দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা এরকম পদ্ধতিতে করে দেখতে পারো। তোমরা কে কীভাবে মাটন কারি করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই করি। তো ওরা তো বলে খুবই ভালো হয়, আমি জানি না কেমন হয়, কিন্তু ওরা তো বলে খুবই সুন্দর হয়। তোমরা কে কেমনভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি এইভাবেই মটন কারি রান্না করি। তো এই যে নামিয়ে নিলাম, দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, আর তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে। আর পাশে একটু ধনেপাতার চাটনি করে রেখেছি, ধনেপাতার চাটনি আমি খুব ভালোবাসি খেতে। তো বন্ধুরা দেখো, আমার রান্না দুটোই রেডি, চিকেন কারি মাটন কারি দুটোই রেডি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাগুলো বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো সবাই। আর এই যে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকে পর্যন্ত রাখলাম, টাটা।